হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ট্রেডার একাডেমি। টুডেস ভিডিও টপিক হচ্ছে বিটকয়েন যখন আমরা কিনবো ওইটা আমরা কি পার্সপেক্টিভে কিনবো, কি প্ল্যান করে কিনবো, কি ভিশন করে কিনবো, আমাদের মধ্যে কি থাকতে হবে যে আমরা ওই কয়েনটা কিনলাম, তো কেন কিনলাম। আর নাইজেরিয়ার মধ্যে বিটকয়েনের প্রাইস হচ্ছে $44,000 প্লাস। এটা $44,000 প্লাস কেন, এটা কি রিয়েল নাকি ফেক? সো ওইটা নিয়ে আজকের ভিডিও। লেটস স্টার্ট দ্য ভিডিও। সো আমার আপনাদের মতো অনেকেই আছে যারা বিটকয়েন মনে করতেছে যে $20,000 নিচে আসলে বাই করবে, কেউ কেউ মনে করতেছে $14,000 নিচে আসলে বাই করবে। যখন বিটকয়েন $15,000 নিচে আসছিল তখন ওরা বাই করছিল না, ওরা বলছিল যে আরও নিচে আসবে, 10,000 নিচে আসবে, 5,000 নিচে আসবে। সো ম্যাক্সিমাম মানুষ তো বিটকয়েনের মধ্যে ইনভেস্ট করে না, ওরা করে হচ্ছে মিম কয়েনের মধ্যে ইনভেস্ট, যাতে রাতারাতি ওদের $10,000 কনভার্ট হয়ে যায়। অ্যাকচুয়ালি এই থটটা কি ঠিক নাকি, এই থটটা কি ভ্যালিড কিনা? আমরা যখন মিম কয়েনের মধ্যে ইনভেস্ট করি তখন আমাদের একটাই ভিশন থাকে যে আমাদের $10 কীভাবে $10,000 কনভার্ট হবে, তাও আবার 10, 15, 20 দিনের ব্যবধানে। ওইখানে আমাদের কোনো অ্যাকচুয়ালি ভিশন থাকে না ওই প্রজেক্টটা কী কাজ করতেছে না। সো আমাদের কোনো পার্সপেক্টিভ থাকে না, আমাদের শুধু একটাই ভিশন থাকে প্রফিট। আর ম্যাক্সিমাম মিম কয়েনই প্রফিট দেয় না, হয়তো বা 100-র মধ্যে একটা মিম কয়েন, আরও কম নাম্বার অফ পার্সেন্টেজ অনেক কম মিম কয়েনে প্রফিট দেয়। তারপরে আমরা মিম কয়েনের মধ্যে ইনভেস্ট করি বিকজ অফ আমাদের এই টেকনোলজিটা সম্পর্কে ভিশন নেই। সো আমাদের ক্রিপ্টোকারেন্সি মার্কেট বেসড অন ব্লকচেন টেকনোলজিটা যদি খেয়াল করেন তাহলে ফিউচারে অনেকগুলা যতগুলা ঝামেলা টামেলা আছে পৃথিবীর মধ্যে অনেকগুলো প্রবলেম সলভ করতে পারে এই ব্লকচেন টেকনোলজি। সো আমাদের টেকনোলজিটা দেখে ইনভেস্ট করতে হবে যে টেকনোলজিটা কত বড় হতে পারে। টেকনোলজিটা বড় হলে $20,000, $30,000 বিটিসির প্রাইস ম্যাটার করে না, যে কোনো প্রাইসে বিটিসির প্রাইস বাই করতে পারেন। তো আই হোপ দ্যাট যে এই টেকনোলজিটা আস্তে আস্তে অনেক বেশি গ্রো করবে। সো বিটিসির প্রাইস $20,000, $30,000 ম্যাটার করে না, যত নিচে আসবে তখন থেকে এসআইপি করতে পারেন। আপনার কাছে বিটিসির প্রাইস তখনই ম্যাটার করবে যখন আপনি 1 মাসের জন্য, 20 দিনের জন্য আপনি বিটিসির মধ্যে ইনভেস্ট করবেন। আপনি যদি 10 বছর, 5 বছরের জন্য ইনভেস্ট করেন তাহলে আপনার জন্য প্রাইস ম্যাটার করে না। আপনি এসআইপি অনুসারে আপনার যত ইনকাম আসে ওইখান থেকে একটা পার্সেন্টেজ বের করে আপনি বিটিসির মধ্যে ইনভেস্ট করতে পারেন। আমরা অবশ্যই জানি যে অনেকগুলো ব্যাংক, অনেক সিলভার গেট ব্যাংক এন্ড অনেকগুলো আমেরিকান ব্যাংক যেগুলো কোল্যাপস করে গেছে। রিসেন্টলি একটা ব্যাংকও নিয়ে আলাপ চলতেছে, ওইটাও কোল্যাপস করার মতো অবস্থার মধ্যে আছে। সো ব্যাংকিং সেক্টর থেকে সবার বিশ্বাস উঠে যাচ্ছে যে 10 বছর যাবত, 10-12 বছর যাবত বিটকয়েন কীভাবে সার্ভাইভ করছে। সো সবার আস্তে আস্তে বিটকয়েনের দিকে বিশ্বাসটা চলে যেতেছে, ব্যাংকিং সেক্টর থেকে টাকা বের করে বিটকয়েনের মধ্যে ইনভেস্ট করতেছে, ব্লকচেন টেকনোলজিটার উপরে ইনভেস্ট করতেছে, যে এটা ডিসেন্ট্রালাইজ পেয়ার টু পেয়ার নেটওয়ার্ক, ওইটা দিয়ে আমরা পেও করতে পারবো। সো অনেকগুলো সিস্টেমের জন্য ওরা বিটকয়েনের উপর বিশ্বাস করতেছে। সো গতানুগতিক অনেকগুলো কারণে বিটকয়েনের প্রাইস ফিউচারে বাড়বেই, যখন ইউজ কেস বাড়বে, মানুষ যখন ব্যবহার করে বাড়বেই। আমরা এখনও ইউজ কেস বিটকয়েনের তেমন জানি না, ইন ফিউচার অনেকগুলো ইউজ কেস আস্তে আস্তে আসবে, অনেকগুলো সেক্টরে বিটকয়েন ব্যবহার করবে, ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করবে। সো অবশ্যই ক্রিপ্টোকারেন্সির মধ্যে বা বিটকয়েনের মধ্যে পারলে আপনি বা এসআইপি অনুসারে ধাপে ধাপে আপনি ইনভেস্ট করতে পারেন। আমি নট ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার, বাট আপনি রিসার্চ করে নিজে ইনভেস্ট করতে পারেন। বর্তমানে দেশের অবস্থা অনেক খারাপ, যখন করোনা ভাইরাসের পরে ইনফ্লেশন রেট অনেক হাই হয়ে যায়, তো দেশের অবস্থা আস্তে আস্তে খারাপ হইতে থাকে। যেমন আর্জেন্টিনার মধ্যে ইনফ্লেশন রেট 100, আপনি যদি 100 টাকা আপনার কাছে থাকে, 100 টাকা দিয়ে আজকে যে জিনিস কিনতে পারবেন, 1 বছর পরে ওই 100 টাকা দিয়ে ওই জিনিস কিনতে পারবেন না, 100 টাকার মূল্য হয়ে যাবে 50 টাকা, মানে 100% আপনার অ্যাসেটের মধ্যে ডাম্প করবে, অ্যাসেটের মধ্যে প্রাইস ড্রপ দেবে। সো ওই কারণে বিভিন্ন দেশ ক্রিপ্টোকারেন্সি বিটকয়েনকে অনেক প্রিমিয়াম প্রাইসে বাই করার জন্য প্রচেষ্টা করতেছে, যেমন আর্জেন্টিনা, নাইজেরিয়া যেতেছে যে বিটকয়েনের $40,000 বিটকয়েন প্রাইস বাই করার জন্য, কিন্তু নাইজেরিয়ার মধ্যে ইকোনমিক তেমন স্ট্রাকচার নাই, যেমন ইকোনমিক্যাল ফ্যাক্টরগুলো কাজ করে না, ওই কারণে ওরা $44,000 বাই করার জন্য প্রস্তুত হয়ে গেছে। আই হোপ দ্যাট এই ভিডিওটা একটু হলেও ইনফরমেটিভ লাগছে। যদি একটু হলেও ইনফরমেটিভ লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার টেলিগ্রামের মধ্যে অবশ্যই জয়েন করে যাবেন যদি ট্রেডিং শিখতে চান অ্যাকচুয়ালি। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।